নমস্কার। এই ভিডিওতে আমরা সিংহর ক্ষেত্রে দেখব, লিও সাইনের ক্ষেত্রে দেখব ডিসেম্বর মাস, বছরের শেষ মাস ডিসেম্বর মাস কীরকম দাঁড়াচ্ছে ওভারঅলভাবে, কারেন্ট ট্রানজিট ওয়াইজ কি টাইমের ওপর এফেক্ট করতে চলেছে ইন জেনারেলভাবে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। সিংহর ক্ষেত্রে আপনাদের লগ্ন বা রাশি হিসেবেও দেখতে পারেন, লগ্ন হিসেবেও দেখতে পারেন। আপনাদের রাশি লগ্ন লর্ড সূর্য কিন্তু 16 ডিসেম্বর পর্যন্ত 4th হাউসে থাকছে। কাকে কানেক্ট করে? মার্কারি বা বুধকে কানেক্ট করে, যেখানে বুধ কিন্তু 4th হাউসে থাকছে রেট্রোগেট মোশনে 16 ডিসেম্বর পর্যন্ত। এবং এখানে 10th হাউসে আপনাদের যে বৃহস্পতি ট্রানজিট করছে রেট্রোগেট মোশনে, এখানে বৃহস্পতির কিন্তু একটা অ্যাসপেক্ট থাকছে। কিন্তু বড় কথা হলো যে আপনাদের লগ্ন ভাবটা কিন্তু পাপকর্তারিতে থাকছে, কেননা একদিকে ট্রানজিট করছে দ্বাদশভাবে মঙ্গল নিচস্থ গৃহে এবং দ্বিতীয়ভাবে আছে কেতু। তো পাপকর্তারিতে থাকছে আপনাদের লগ্নভাব। এবং সূর্য 16 ডিসেম্বর পর্যন্ত 4th হাউসে থাকার জন্য আপনাদের এই মাসটা কিন্তু একটু ইচ্ছাটা এরকম থাকবে যে আপনাদের যে অরিজিনাল রুট সেটাকে কানেক্ট করার চেষ্টা করবেন। ধরুন আপনি কাজের জন্য আপনি অন্য কোনো শহরে স্থানান্তরিত হয়েছেন, অন্য কোনো লোকেশানে চলে গেছেন, অন্য স্টেটে চলে গেছেন, বা ফরেন কান্ট্রিতে আছেন অনেক দিন, দীর্ঘদিন ধরে। এই সময় কিন্তু একটা তাগিদ থাকবে ভেতর থেকে যে আপনার যে অরিজিনাল রুট, আপনার যে পুরনো শহর, পুরনো গ্রাম, সেইখানের সঙ্গে একটু নিজেকে কানেক্ট করা, জন্মভূমির সঙ্গে কানেক্ট করা। তো এরকম প্রবৃত্তি একটু থাকবে। তবে যেটা বললাম, আপনাদের পাপকর্তারিতে থাকার জন্য আপনাদের মেন্টাল দিক থেকে, এবং সূর্য যেখানে থাকছে 4th হাউসে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি স্থান, যে ঘরের লর্ড মঙ্গল কিন্তু নিচস্থ গৃহে থাকছে এবং 12 তারিখের পর থেকে রেট্রোগেট মোশনে যাচ্ছে। তার ফলে আপনাদের কিন্তু একটু হেলথের দিক থেকে একটু ইস্যু হতে পারে, হেলথের দিক থেকে একটু কমজোরি ফিল করতে পারেন। সেই জন্য এই মাসটা আপনাদের একটু হেলথের ওপর ফোকাস করা দরকার। বিশেষ করে লো ক্যালোরি ফুড খাওয়া দরকার। মেন্টাল দিক থেকে যদি বলেন, ছোট ছোট ঘটনার জন্য আপনার ইরিটেশন হতে পারে, তো এগুলো একটু ইগনোর করে ব্রডার অ্যাসপেক্টে এগোনোর কথা ভাবা উচিত। আদারওয়াইজ এটা মেন্টাল হেলথেরও ওপর অনেকটা এফেক্ট করতে পারে। মনের মধ্যে কিন্তু একটু কিছু হারানোর ভয় সবসময়, এরকম তাগিদটা কিন্তু থাকবেন। জব লুজ করে যাওয়া, কাজের ক্ষেত্রে কাজ হারিয়ে যাওয়া, আর্থিকভাবে কোনো লস হওয়া, এইরকম চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে থাকবে। রাহু দেখুন 8th হাউসে ট্রানজিট করছে। তো 8th হাউসে রাহু কিন্তু এখানে আপনার মধ্যে একটা ইলিউশন কিন্তু ক্রিয়েট করবে। অতিরিক্ত কোনো জিনিস ভেবে নেওয়া, এবং সেটা যদি নেগেটিভ হয়, রং ইলিউশন ক্রিয়েট করতে পারে। খেলতে গিয়ে বা স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য, অনেকে স্পোর্টস অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করেন, এই সব করতে গিয়ে হঠাৎ করে কিছুটা ইনজুরি হতে পারে। এবারে 10th হাউসে যে বৃহস্পতি ট্রানজিট করছে রেট্রোগেট মোশনে এবং রোহিণী নক্ষত্রে, এটা কিন্তু ভালো ট্রানজিট। 10th হাউসে বোঝাচ্ছে যে আপনাদের অ্যাকশন বা কর্মা বা আপনার কেরিয়ার কিন্তু এনার্জি কিন্তু খুব হাই পাওয়ারে আছে। অনেক ক্রিয়েটিভ চিন্তাভাবনা করবেন, যে কোনো কাজে আপনি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন বা ক্ষমতা থাকবে আপনার। ডিফিকাল্ট সিচুয়েশান হ্যান্ডেল করার দক্ষতা আপনার কিন্তু থাকবে, বাড়বে। ফলে কেরিয়ারের জন্য আপনার কেরিয়ার ওয়াইজ আপনার রেপুটেশন, ফেম, এগুলো কিন্তু বাড়তে পারে। ফলে আপনার কেরিয়ারের এক্সিস্টিং ওয়ার্কে জায়গায় যেখানে কাজ করছেন সেই ওয়ার্ক প্লেসে, বা আপনি নতুন কোনো জায়গায় আরও কেরিয়ার ডেভেলপমেন্টের সুযোগ বা অপরচুনিটিগুলো এই সময় নিতে পারেন, কেননা আপনার ওভারঅলভাবে কেরিয়ারে কিন্তু গ্রোথের সম্ভাবনা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যে কারাকা প্ল্যানেট মার্স 4th আর 9th হাউস লর্ড নিচস্থ গৃহে দ্বাদশভাবে ট্রানজিট করছে এবং রেট্রোগেট মোশনে থাকছে। তো এখানে শর্ট বা লং ট্রাভেল করতে গিয়ে হাই এক্সপেন্স বা সেখানে কোনো একটা প্রবলেম ইস্যুতে পড়ে যাওয়া, এরকম ব্যাপারটাও কিন্তু দাঁড়াচ্ছে। যে কোনো প্রপার্টি, আপনার লগ্ন লর্ড
ডিসেম্বর পর্যন্ত 4th হাউসে থাকছে, তো যে কোনো, এবং এরপরে 16 ডিসেম্বরের পরে যাচ্ছে কোথায়, আপনাদের 5th হাউসে। তো প্রপার্টি বাই অ্যান্ড সেলের জন্য বা স্টক ব্রোকিংয়ের জন্য, স্পেকুলেটিভ ইনকামের যেসব জায়গা, স্টক মার্কেট, এই সব জায়গায়, এই সব বিজনেসে একটু কিন্তু কেয়ারফুল থাকা দরকার, কেননা এই মাসে এক্সপেন্সের পার্টটা কিন্তু আপনাদের একটু বেশি থাকছে। মঙ্গল আপনাদের কারাকা প্ল্যানেট, যে অগ্নি রাশিতে, অগ্নি প্ল্যানেট, অগ্নি তত্ত্বের প্ল্যানেট জল রাশিতে ক্যান্সার সাইনে গিয়ে নিচস্থভাবে আছে এবং সেখানে বকরি হচ্ছে, যেটা বললাম 12 তারিখ থেকে। তো এটা ইন্ডিকেট করছে যে আপনার কোনো কাজ বা কোনো প্ল্যানিংয়ে কিন্তু একটু কনসিস্টেন্সি বা কন্টিনিউটির উপর কিন্তু জোর দিতে হবে। হাফ হার্টেড বা শর্ট পিরিয়ডের জন্য কোনো চেষ্টা বা কোনো প্ল্যান যদি করতে যান, সেটা কিন্তু আলটিমেটলি বিফল হবে এবং ফলে আপনাকে ভবিষ্যতের দিক থেকে আপনাকে ডিমোটিভেট করে দিতে পারে। ফাইন্যান্সের দিকটা আপনাদের ক্ষেত্রে সেকেন্ড অর্ধ থেকে, মাসের সেকেন্ড অর্ধ থেকে, মানে 16 ডিসেম্বরের পর থেকে আপনাদের ভালো মনে হচ্ছে। আর্থিক আরও কিছু সোর্স জেনারেট করা বা আপনার যে সোর্স আছে সেখান থেকে ভালো ইনকাম আর্নিংয়ের সুযোগ, বা তার সঙ্গে সঙ্গে কিছুটা সেভিংসের অপরচুনিটি কিন্তু থাকবে। তো এটাই হচ্ছে লিওর ক্ষেত্রে একটা জাস্ট থিম বলতে পারেন ডিসেম্বর মাসে। এটা তো ওভারঅলভাবে বলছি, তো জাস্ট ট্রানজিট সাপেক্ষে কী থিম দাঁড়াচ্ছে ডিসেম্বর মাসে, তার একটা আইডিয়া আপনি এই ডিসকাশন থেকে পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি, যদি আপনার পার্সোনাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে জানতে চান, 2025 নতুন ইয়ার কী রকম হতে চলেছে আপনার জন্য, স্পেসিফিক্যালি আপনার ক্ষেত্রে যদি জানতে চান, অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন এই সংক্রান্ত ব্যাপারে। এই নাম্বারে কোনো কল করলে কিন্তু কলে কোনো কেউ রিসিভ করার মতো থাকে না। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।